চলে এসেছি লাউয়ের কোপ্তা বানাবো বলে। লাউটাকে আমি এরকম ঘষে নিচ্ছি, ওর সাথে আমি দিয়েছি বিট। আপনারা চাইলে বিট দিতে পারেন, নাও দিতে পারেন। তা কীভাবে কোপ্তাটা আমি বানাই চলুন দেখবেন। তো কড়াইয়ে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি, আপনারা চাইলে সাদা তেলেও বানাতে পারবেন। তেলটা আমার গরম হোক, ততক্ষণ আমি লাউ যে ঘষে রেখেছি কোপ্তার মধ্যে কী কী মশলা দিই চলুন দেখবেন। তো এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দেবো, নুন, একটু জিরের গুঁড়ো দিলাম, একটু লঙ্কা কুচিয়ে দেবো, বেশি কিছু দেবো না যেহেতু আমি কোপ্তা বানাবো। আর আপনারা যদি বড়া করে খেতে চান তাহলে এর মধ্যে আরও মশলা আপনার পেঁয়াজ কুচিয়ে দিতে পারেন। আমি যেহেতু কোপ্তা বানাবো এর জন্য পেঁয়াজ কুচি এতে দিলাম না। এবারে বেসন দিচ্ছি, ভালো করে এটা মেখে নেব। তো আমার মাখা হয়ে গেছে, এবার আমি আমার তেলও গরম হয়ে গেছে, এই যে তেল গরম হয়ে গেছে, এবার আমি এক এক করে ছাড়বো। তো দেখ, আপনারা যে যেমন শেপ দিতে চান দিতে পারেন, আমি এইভাবে বানাচ্ছি। তো আমি এইভাবে দিয়ে দিয়েছি, ভাজা ভাজা হোক, তারপরে আপনাদের আবার দেখাবো। তো ততক্ষণ কোপ্তার জন্য মশলা রেডি করে নিই চলুন। দেখুন আমি এইভাবে বড়াগুলো ভেজে নেব। তো সব বড়া আমি এইভাবে ভেজে নেব, তারপরে আপনাদের সাথে আবার দেখা হবে। আলুগুলো ভেজে নিয়েছি, আপনাদের আর দেখানো হয়নি, আমি আলুগুলো ভেজে নেওয়া হয়েছে। এবার দেখুন পেঁয়াজ, ধনেপাতা, আদা কুচি, পেঁয়াজ বারিক বারিক করে কুচিয়ে নিয়েছি, আর টমেটো আমি পিউরি করে নিয়েছি। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে আমি একটু জিরে ফোড়ন, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা দিয়ে একটু নেড়ে নিয়ে কুচানো পেঁয়াজ আর আদা ঘষে রেখেছিলাম এটা দিয়ে দেবো।